আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে প্রথম অধ্যায়ের অনুশীলনের উত্তর নিয়ে। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিব সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই এর উত্তরটি। কি বলেছে? এক নম্বর প্রশ্নে বলেছে সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশের উপাদান হলো পাখি নয় গাছ নয় নদী নয় বিদ্যালয়। বিদ্যালয় উত্তর। প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? বাড়ি, গাছ, রাস্তা, সেতু। উত্তর হবে গাছ। কোনটি শীতকালীন ফল? আম, কাঁঠাল, কমলা, জামরুল। উত্তর হবে কমলা। কোন ফলটি সারা বছরই পাওয়া যায়? লিচু নয় কলা, আমরা, জামরুল। উত্তর হবে কলা। গাছপালা আমাদের কি দিয়ে থাকে? গাছপালা আমাদেরকে দিয়ে থাকে অক্সিজেন। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। 1. বাংলাদেশে গ্রীষ্মকালে ঢ্যাস অনুভূত হয়, গরম অনুভূত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন, ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব। এবার আমরা দেখে নিব বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বাম পাশ। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে খরা হয়, বন্যা হয়, প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে। উত্তর হবে 1-এর সাথে খ। নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যাও হয়। অনাবৃষ্টির কারণে কখনো কখনো খরাও হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা ক খ বা প্রশ্নের উত্তর শেষ করলাম। এবার দেখব গহ নং সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নংয়ে বলেছে প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম হলো গাছপালা, পশু পাখি, নদ নদী, পাহাড় পর্বত, খাল বিল ইত্যাদি। 2 নংয়ে বলেছে সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয়? মানুষ, ঘরবাড়ি, বিদ্যালয়, রাস্তাঘাট, হাসপাতাল ইত্যাদি নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়ে থাকে। 3 নং প্রশ্নে বলেছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের কারণেই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখে নিব 2 নং প্রশ্নের বর্ণনামূলক প্রশ্ন। কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে? 1 নং উত্তর, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য বিদ্যমান। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত, আবার কোথাও রয়েছে সাগর মহাসাগর, কোথাও কোথাও রয়েছে খাল বিল, নদ নদী, হাওর বাওর ইত্যাদি। প্রকৃতিতে রয়েছে কীট পতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল বড় বড় প্রাণীও। এবার আমরা 2 নং প্রশ্নের উত্তর দেখব। 2 নং প্রশ্নে বলেছে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করতে পারি। এবার আমরা দেখব 3 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নে বলেছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন আমাদের প্রয়োজন? 3 নং প্রশ্নের উত্তর হলো পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ পরিষ্কার রাখবো, বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার রাখবো, নদ নদী, খাল বিল, জলাশয়ে ময়লা আবর্জনা ফেলবো না। এর ফলে পরিবেশ দূষিত হয়ে থাকে, মানুষ সহ সকল ধরনের পশু পাখিরা অসুস্থ হয়ে পড়ে। তাই বলা যায় পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সকলেরই একান্ত একটি কর্তব্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।